উপস। বাংলা চলচ্চিত্রের শক্তিশালী ভিলেনদের কথা উঠলে যে নামটি প্রথম সারিতে আসে তিনি হলেন মিশা সওদাগর। তার অভিনয়, সংলাপ বলার স্টাইল, পর্দার উপস্থিতি তাকে আলাদা এক উচ্চতায় নিয়ে গেছে। তবে তার ক্যারিয়ার নিয়ে দীর্ঘদিন ধরে একটি গুঞ্জন শোনা যায়, তিনি নাকি একসময় বাসের টিকিট কালেক্টর ছিলেন। এ বিষয়টি নিয়ে রয়েছে নানান আলোচনা। এই তথ্যটি অনেকেরই মুখে মুখে শোনা গেলেও বিশ্বস্ত কোনো সূত্রে নিশ্চিতভাবে প্রমাণ পাওয়া যায় নাই যে মিশা সওদাগর বাসের টিকিট কালেক্টর ছিলেন। এটি মূলত একটি প্রচলিত গুজব বা অতিরঞ্জিত গল্প বলে ধরা হয়। অনেক সময় জনপ্রিয় ব্যক্তিদের সংগ্রামী জীবনকে আরো নাটকীয়ভাবে তুলে ধরতে এমন গল্প তৈরি করা হয়। মিশা সওদাগরের আসল নাম শহীদ হাসান মিশা। তিনি 90 দশকের শুরুতে চলচ্চিত্রে আসেন। কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। এটি ছিল নতুন মুখের সন্ধানের কার্যক্রমের মাধ্যমে তৈরি হওয়া একটি সিনেমা, যেখানে তিনি অডিশন দিয়ে সুযোগ পান। শুরুতে তিনি নায়ক হিসেবে কাজ করার চেষ্টা করলেও খুব দ্রুতই পরিচালকরা তার মধ্যে ভিলেন চরিত্রে শক্তিশালী সম্ভাবনা খুঁজে পান। এরপর থেকে তিনি ধীরে ধীরে ভিলেন চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 90 দশকের মাঝামাঝি থেকে মিশা সওদাগর একের পর এক সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়ে নেন। তার অভিনয়ের বৈশিষ্ট্য শক্তিশালী কণ্ঠস্বর, তীক্ষ্ণ দৃষ্টি, ডায়লগ ডেলিভারিতে অনন্য স্টাইল। এই গুণগুলোর কারণেই তিনি দ্রুতই নির্মাতাদের প্রথম পছন্দ হয়ে ওঠেন এবং দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান ধরে রাখেন। বাংলা সিনেমার অনেক তারকার শুরুর জীবন নিয়ে নানান গল্প প্রচলিত আছে, যেমন রিক্সা চালক, হেলপার, টিকিট কালেক্টর ইত্যাদি পেশা থেকে উঠে আসার গল্প। এসব গল্প অনেক সময় সত্য হলেও অনেক ক্ষেত্রে তা শুধু লোকমুখে তৈরি হওয়া কাহিনী। মিশা সওদাগরের ক্ষেত্রেও বাসের টিকিট কালেক্টর হওয়া গল্পটি তেমনই একটি গুঞ্জন, যা তার বাস্তব জীবনের সাথে সরাসরি প্রমাণিত নয়।